দক্ষিণ চব্বিশ পরগনা এবং জলঙ্গির পর আরো একটা জায়গার ছবি আপনাদেরকে দেখাই, ভগবানগোলা মুর্শিদাবাদে। সেই ভগবানগোলা থেকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে একের পর একজনকে। ঈদে বাড়ি ফেরার তোড়জোড়, আর তারপরে মুর্শিদাবাদের ভগবানগোলায় গ্রেফতার 4 বাংলাদেশি যুবক। স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের জালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে পুলিশ। কি জানা যায় তাদের থেকে জানবো। প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, গতকালকেই তারা কলকাতা থেকে ট্রেনে করে যখন ভগবানগোলা স্টেশনে নামে গভীর রাত্রে, ঠিক সেই সময় পুলিশ তল্লাশি চালাচ্ছিল। তারপরে কিন্তু এই 4 জনকে তোমার গ্রেপ্তার করে এবং তাদেরকেও জানা গিয়েছে যে এদের বাড়ি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ এলাকাতে এবং কেরলে দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করছিল এবং ঈদের জন্যই তারা কিন্তু বাড়ি ফিরছিল। তারপরে কিন্তু 4 জনকে তারা ভগবানগোলা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং লালগোলার যে পদ্মা ভবনে যে তোমার সেন্টার তৈরি হয়েছে সেখানে হোল্ডিং সেন্টারে তাদেরকে পাঠানো হয়েছে এবং পুলিশ সূত্রে জানা গেছে যে তাদেরকে শীঘ্রই বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে। এবং অন্যদিকে আরো 2 জনকে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ এবং তাদেরকেও কিন্তু এই লালগোলার যে পদ্মা ভবন করা হয়েছে হোল্ডিং সেন্টার সেখানে কিন্তু রাখা হয়েছে এবং মোট 18 জন বাংলাদেশিকে এই কাল এবং আজকে মিলে কিন্তু গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং এদেরকে বিএসএফ এর মাধ্যমে কিন্তু পুশব্যাক করা হবে বলে কিন্তু জানা গেছে। ওকে প্রণব। দেখুন, এই সরকার বদলের আগে যতবার এ রাজ্যে অনুপ্রবেশের কথা উঠেছে, তৎকালীন সরকার, তৃণমূল সরকার, তারা বলেছে আরে অনুপ্রবেশ হচ্ছে কিভাবে, সীমান্ত সুরক্ষার দায় কার? সীমান্ত সুরক্ষার দায় তো স্বরাষ্ট্র মন্ত্রকের। অর্থাৎ কোনোভাবে না কোনোভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে এই দায় ঠেলে দিয়েছিলেন। কিন্তু এবার তো বঙ্গে বিজেপি সরকার, আর তারা তো এই অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্ট। কোনো জায়গায় কোনোভাবে কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী তা বুঝিয়ে দিয়েছেন অক্ষরে অক্ষরে। আর তাই আবারও বঙ্গে এই ধরপাকড় যখন চলছে, অনুপ্রবেশ ইস্যু, সীমান্ত সুরক্ষা যখন জোরদার করা হচ্ছে, তখন বঙ্গে অমিত শাহর নজর সীমান্ত সুরক্ষায়। বঙ্গে ফের অমিত শাহ 15ই জুন রাজ্যে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় কড়া নজর। বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং আমরা জানি মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছিলেন 45 ডেজের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। এইরকম একটা সময় অমিত শাহর বঙ্গ সফর, বিএসএফ এর সঙ্গে বৈঠক কতটা যুক্তিযুক্ত, কতটা সিগনিফিকেন্ট জানবো। প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 15ই জুন রাজ্যে আসছেন এবং তার এবারের আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বা এই রাজ্যে সরকার গঠনের পর যেভাবে অনুপ্রবেশকারী নিয়ে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকার নিয়েছে, তাদের যে পূর্ব নির্ধারিত নীতি সেই নীতিকে বাস্তবে রূপায়িত করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তার যে কাজ শুরু হয়েছে, সেই কাজের খতিয়ে দেখতে মূলত স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে আসা বলেই মনে করা হচ্ছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে আসবেন 15ই জুন। সীমান্ত এলাকা ঘুরে দেখবেন, তার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা ইতিমধ্যে হচ্ছে বিএসএফ এর তরফ থেকে, সেই সবটাই খতিয়ে দেখবেন তিনি এবং বৈঠক করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে, বৈঠক করবেন বিএসএফ এর কর্তাদের সঙ্গে। তার পাশাপাশি আরো একটু জানিয়ে রাখবো, অমিত শাহ মোট 4টি রাজ্যের সীমান্ত এলাকা বা সীমান্ত পার্শ্ববর্তী যে সমস্ত 4টি রাজ্য, সেই 4টি রাজ্যে ঘুরে দেখবেন, যার মধ্যে আজ থেকে শুরু হচ্ছে সেই সফর। সীমান্ত পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যের এলাকার মধ্যে আজ তিনি রাজস্থানে যাবেন, আগামী 29 মে তিনি যাবেন গুজরাট, আগামী 5ই মে যাবেন ত্রিপুরা এবং আগামী 5ই জুন যাবেন ত্রিপুরা এবং আগামী 15ই জুন এ রাজ্যে আসবেন। এ রাজ্যের সীমান্ত এলাকা ঘুরে দেখবেন, সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা ইতিমধ্যে গৃহীত হওয়ার কথা বা নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই সবটাই তিনি খতিয়ে দেখবেন এবং তার পাশাপাশি বৈঠক সারবেন। ওকে সুস্মিতা, আমাদের নজর থাকবে জুনে এই শাহী বৈঠকের দিকে।